আমার নিজের ইচ্ছা সারা দেশে 5 বছর আমরা 50 মিলিয়ন মানে 5 কোটি, 50 না, 5 কোটি বৃক্ষ আমরা রোপণ করবো, যেগুলো বড় বৃক্ষ, রেইন ট্রি বলতে। আমি জানি না আপনাদের এখানে কতজনের আহ, গাছের প্রতি দুর্বলতা আছে। আমার গাছের প্রতি খুব দুর্বলতা আছে। দ্যাটস ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক সাপোর্টার পেলাম। আমার আমার গাছের প্রতি দুর্বলতা, বিশেষ করে বড় গাছের প্রতি দুর্বলতা। এখানে ছোট একটি ঘটনা বলি। আহ, বগুড়াতে, আমি জানি না এখানে কারো বাড়ি আছে কিনা বগুড়াতে। ও আচ্ছা, এই তো কয়েকজন, থ্যাংক ইউ। আহ, বগুড়াতে যাদের বাড়ি আছে, আপনারা নিশ্চয়ই শহরে দেখেছেন খোকন পার্ক। আমাদের বিগত টাইমে যখন আমরা সরকারে ছিলাম, খোকন পার্কে ডেভেলপ করা হচ্ছিল। তার আগে খুব ঝোপঝাপড়ে ছিল। তো ওটাকে একটু সুন্দর করে আমরা সাজিয়েছিলাম, ঝোপঝাট কেটে টেটে। যেদিন কাজ হচ্ছে আমি সেদিন গিয়েছিলাম। তো মাঠের ঠিক মধ্যেখানে না, একটু সাইডে একটা গাছ ছিল, গাছের নাম আমার এই মুহূর্তে মনে নেই। তখন আমাদের মেয়র ছিলেন মাহবুবুর রহমান সাহেব। উনি আমাকে হঠাৎ করে বললেন যে, তারেক সাহেব, এই গাছটা ওরা কেটে ফেলতে চাচ্ছে, কিন্তু এই গাছটা মাত্র দুটো আছে বগুড়ায়, পুরো বগুড়ায় জেলে, এবং এটা 150 বছরের পুরনো গাছ, এটা বোধহয় কাটা ঠিক হবে না। আমি তাৎক্ষণিকভাবে ইঞ্জিনিয়ারকে ডাকলাম, আমি বললাম যে দেখেন, এটা তো এই গাছটা, এই ব্যাপার, এই গাছটা আপনারা কেটেন না। এই গাছটা থাকুক, 150 বছরের পুরনো গাছ, এই গাছটা কেটে ফেললে তো আমরা পাবো না, অন্তত আমাদের জীবন দশাতে পাবো না আমরা। গাছটা কাটা হয়নি। খুব দুঃখজনকভাবে আহ, কিছুদিন আগে আমি শুনলাম যে ওখানে যারা ছিল, এই যে স্বৈরাচারে সরকারের সময় যারা ছিল, তারা ওইটাকে আবার কিছু করতে গিয়ে, খুব কাজ দেখাতে গিয়ে গাছটাকে কেটে ফেলেছে তারা। তো শোনার পরে খুব খারাপ লেগেছে আমার কাছে ব্যাপারটা। এনিওয়ে, এরা তো কি করেছে এটা আপনারা দেখেছেন। আহ, বগুড়া থেকে রংপুর যাওয়ার যে রাস্তাটা ছিল, রাস্তা বড় করার নাম করে, আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে, রংপুরে যাদের বাড়ি আছে, বগুড়ার উপর দিয়ে যারা গিয়েছেন রংপুরে, আপনারা দেখেন যে রাস্তার দুপাশে কেমন গাছ ছিল। আমি কিছুদিন আগে ছবি দেখলাম, কেটে সাফা করে ফেলেছে, একদম ধুধু মরুভূমির মতো। আমাদেরকে আমাদের সেই গাছের সেই যে ছায়া, সেই যে চিত্র, এটি আমাদেরকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে। এটি শুধু ফিরিয়ে আনতে হবে আমাদের নিজেদের চোখের সৌন্দর্যের জন্য না, আমাদের দেশকে রক্ষা করতে হলে, দেশের মানুষকে রক্ষা করতে হলে, বহু প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে হলে। যেটা সমস্যা দেখা দিচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আস্তে আস্তে কিন্তু সমুদ্রের পানি বাড়ছে। বাড়ার ফলে এবং বিভিন্ন রিসার্চে দেখা যাচ্ছে বাংলাদেশের অনেকাংশ ডুবে যাবে একসময়। আমাদের এইগুলা থেকে যদি কিছুটা হলেও পরিবর্তন করতে সক্ষম হয়, আমাদেরকে গাছ সেটা সাহায্য করবে, সহযোগিতা করবে। এই মুহূর্তে আজকে হচ্ছে গিয়ে ডিসেম্বরের 3 তারিখ। আমার মনে আছে যখন আমরা স্কুলে পড়তাম, ডিসেম্বরের 3 তারিখ সোয়েটার কোট পরে আমরা বসে থাকতাম। বাট আমি দেখতে পাচ্ছি না এখানে কারো হাতে কারো শরীরে তেমন গরম কাপড় আছে। ছেলেদের মধ্যে কেউ কেউ একটু স্মার্ট হওয়ার জন্য ব্লেজার ট্লেজার কোট টোট পরে এসেছে। আদারওয়াইজ কিন্তু তেমন গরম কাপড় কারো গায়ে দেখছি না। অর্থাৎ তেমন কোনো ঠান্ডা নেই দেশে। কেন? গ্লোবাল ওয়ার্মিং। কেন? গাছপালা কেটে সাফা করে দিয়েছে এরা, কিন্তু গাছ লাগায়নি। এয়ারপোর্ট রোডে আগে সুন্দর সুন্দর গাছ ছিল, পরে দেখলাম বনসাই লাগিয়েছে। ছবিতে দেখলাম একজন আমাকে বললো বনসাই লাগিয়েছে। বনসাই তো আমাদের দেশি গাছ না। বিদেশ থেকে কেন গাছ আনতে হবে? দেশের মধ্যেই তো কত সুন্দর সুন্দর গাছ আছে আমাদের। সেই গাছগুলো কেটে দিয়ে, দেশি গাছ কেটে দিয়ে বনসাই কেন করেছে, কি করেছে? আমি আর সেই কথা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কার পকেট ভারী হয়েছে। এনিওয়ে, আমাদেরকে গাছ লাগাতে হবে। আমার নিজের যেটি ইচ্ছা, আমরা একটি সরকারের মেয়াদ, সাংবিধানিক মেয়াদ হচ্ছে 5 বছর। আমরা আগামী দিনে ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে, আমার নিজের ইচ্ছা সারা দেশে 5 বছর আমরা 50 মিলিয়ন মানে 5 কোটি, 50 না, 5 কোটি বৃক্ষ আমরা রোপণ করবো, যেগুলো বড় বৃক্ষ, রেইন ট্রি বলতে। এবং আমি আশা করি যে আপনাদের এখানে অনেকেই আছেন যারা আমাকে সেই কাজে সহযোগিতা করবেন। প্রিয় ভবিষ্যৎ বাংলাদেশ, এই হচ্ছে মোটামুটি ভাবে, খুব সংক্ষেপে আমার চিন্তা, আমার দেশ, আমার দেশের মানুষকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে 31 দফা নিয়ে আলোচনা হয়েছে। 31 দফা বিএনপি দিয়েছে প্রায় 2 বছর আগে। কেন বিএনপি দিয়েছে 2 বছর আগে? 2 বছর আগে আমরা জানতাম না যে আমরা জুলাইয়ের 5 তারিখে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করব। কিন্তু 2 বছর আগে আমাদের দলে, বিএনপির, দেশ এবং দেশের মানুষকে নিয়ে চিন্তা ভাবনা ছিল। দেশ এবং দেশের মানুষকে ভাগ্য কিভাবে পরিবর্তন করা যায় সেটি আমাদের চিন্তা ভাবনা ছিল। সেজন্যই আমরা যখনও জানতাম না যে স্বৈরাচারকে কবে বিদায় করব, তখনও কিন্তু আমরা এই 31 দফা দিয়েছি, দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে। তারও আগে দেশনেত্রী খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন। লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আপনারা, অর্থাৎ দেশের মানুষ। লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ।